আসি কয়েকটা সুন্দর করে ছবি তুলে দেই। ঠিক আছে। আরে ইয়ার একা তো ছবি একটু ভালো লাগতেছে না। তোর আর আমার যদি কেউ ছবি তুলে দিত তাহলে হয়তো বা ভালো হতো। ঠিক বলছো। এই আপু এদিকে আসেন, একটা কাজ করবেন? জি বলুন। আমাদের দুইজনের এই গাড়ির সামনে একটা ছবি তুলে দিন তো। আচ্ছা ঠিক আছে, দিন। এই যে নিন আপনাদের ফোনটা। আচ্ছা এক মিনিট দাঁড়া তো। এই ফকিন্নি বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমাদের গাড়ি টাচ করিস? তুই যে তোর নোংরা হাত দিয়ে আমাদের গাড়ি টাচ করছিস, আমাদের গাড়িও তো নোংরা হয়ে যাবে। আপনি এইভাবে আমার গায়ে হাত তুলেন কেন? আর আমি কি এমন করেছি যে আপনার গাড়িটা নোংরা হয়ে যাবে? কি সব জাতা কথা বলছেন? কি জাতা কথা বলছি? আরে তোর মতো যদি নোংরা মানুষ আমাদের গাড়ির সামনে দাঁড়ায় তাহলে আমাদের গাড়িটা এমনিতেই নোংরা হয়ে যাবে। আরে এই মেয়ে, এগুলা কি ধরনের কথা বলতেছো? আমার মেয়ে যখন তোমার মোবাইল দিয়ে ছবি তুলে দিল তখন তোমার মোবাইল নোংরা হয়নি? আর আমার মেয়ে যখন তোমার গাড়ির সামনে এসে দাঁড়াইছে তখন তোমার গাড়ি নোংরা হয়ে গেছে? তোমার বাবা মা কি তোমাকে ভদ্রতা শেখায়নি? এই বুড়ি তুই চুপ কর, আমি তোর সাথে কথা বলতেছি না। আর তুই যেভাবে কথা বলতেছিস না, তোর মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, মনে হচ্ছে ঠিক করে দাঁত ব্রাশও করিস না। এই তোমার তো দেখছি সাহস কম নয়। তুমি আমার মাকে নিয়ে এত কথা বলছো। এতক্ষণ আমি অনেক সহ্য করেছি, আমাকে নিয়ে কথা বলেছো সেটার কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমার মাকে নিয়ে একটা কথা বলে না, তোমাকে আমি একদম। এই চুপ কর, তুই কি করবি? হ্যাঁ আরে তোদেরকে দেখে তো মনে হচ্ছে তোরা কোনো বাড়িতে কাজ করি বা কোনো ঝাড়ুদার, বুঝতে পারছিস? ছোট লোক কোথাকার, তোদের সাথে আর কি ভালোভাবে ব্যবহার করবো রে? এই মেয়ে, তুমি দেখা যায় আসলে বড় একটা বেয়াদব। তুমি অনেকক্ষণ যাবত আমাদের সাথে যা তা আচরণ করে যাচ্ছ। তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি মুরব্বিদের সাথে কি ধরনের আচরণ করতে হয়? এই বুড়ি তোর তো সাহস তো কম না, তুই আমাকে বেয়াদব বলছিস? তোর কাছ থেকে শিখতে হবে যে কার সাথে কি আচরণ করতে হবে। এই বুড়ি তোর সাহস হয় কি করে এত বড় বড় কথা বলছিস? সরে এখান থেকে। জাস্ট শাট আপ। সে কখন ধরে আমি দেখছি তোদের বেয়াদবি। বেয়াদবের একটা সীমা আছে, কিন্তু এরকম বেয়াদব আমি কখনোই দেখিনি তোদের মতো। এই তোরা কি ভেবেছিস আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে কি তোরা পার পেয়ে যাবি? তোমরা হয়তো জানো না আমি কে, আর যদি জানতে তাহলে আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে না। এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আরে তুই কে রে? আমি কে সেটা জানা তোমাদের দরকার নেই, কিন্তু আমার গাড়ির সামনে তোমরা যখন ছবি তুলছিলে তখন তো তোমাদেরকে আমি কিছু বলিনি। তোমরা আমার গাড়ির সামনে ছবি তুলছিলে বলে তোমাদের গাড়ির সাইডে এসে আমরা দাঁড়িয়েছিলাম, আর তোমরা কি করলে? আমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছো। কি এত দামি গাড়ি তোর? ফকিনের বাচ্চা, জীবনে এত বড় দামি গাড়ি কিনতে পারবি? হ্যাঁ, রাস্তার পাশে গাড়িটা রাখা আছে বলে তুই গাড়িটা দাবি করবি? হ্যাঁ, গাড়িটা কি তোর? হ্যাঁ, তোর কাছে কি প্রমাণ আছে যে গাড়িটা তোর? দে প্রমাণ দে। আচ্ছা প্রমাণ লাগবে তোমাদের? এই যে প্রমাণ। ও আচ্ছা, আরো প্রমাণ লাগবে? এখন পেয়েছো প্রমাণ? এই মেয়ে, তুমি জানতে চাইছিলে না যে আমার মেয়েকে? আমার মেয়ে ম্যাজিস্ট্রেট। আমার মেয়ে যদি চায় তোমাদের এই ব্যাধির জন্য তোমাদের এক্ষুনি পুলিশে ধরিয়ে দিবে। কি আপনার মেয়ে ম্যাজিস্ট্রেট? আসলে ম্যাডাম আমি বুঝতে পারি না যে আপনি ম্যাজিস্ট্রেট, আর এই গাড়িটা যে আপনার এটা আমি জানতাম না। ম্যাডাম আমাদের ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে অনেক বড়। শোনো, যখন শুনতে পেরেছো যে আমি একজন ম্যাজিস্ট্রেট তখনই তোমাদের ক্ষমা চাওয়া বের হয়ে গেছে। আর আজকে থেকে যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছো না, তোমাদেরকে দেখে নিব। আর একটা কথা, মানুষের পোশাক আশাক দেখে বিবেচনা করবে না, ঠিক আছে? মনে যেন থাকে।